এভরিওয়ান, হোপ সো অল আর ডুইং ওয়েল। একদম সকাল থেকে আজকে র্যান্ডম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, যার জন্য কোনো ক্লিপই আমি প্রপারলি শুট করতে পারিনি, কারণ প্রচুর বিজি ছিলাম। আর তোমরা অনেকেই জানো যে আমি বাড়ি চলে আসবো, সো বাড়ি আসার আগ মুহূর্তে যেমন একটা বিজি সময় কাটে, এরপর বাড়ি থেকে আসার পর কিন্তু আবারও একটা বিজি সময় কাটে। আর বাড়ি আসার আগে আমার অনেকগুলো প্রমোশনাল কাজ জমে গিয়েছিল, সেগুলো হচ্ছে একের পর এক সাবমিট করছিলাম। এছাড়াও তো বাচ্চা কাচ্চা রান্না বান্না এগুলোর হ্যাসেল তো আছেই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমি আমার মাসকলাই ডালটা রান্না করে ফেলছিলাম। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আবার অসম্ভব রকমের প্রিয় হচ্ছে এই মাসকলার ডালটা। তোমাদের কার কার পছন্দ এই ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে। অপরদিকে আমি কিন্তু ভাত চড়িয়ে দিয়েছিলাম, যেটা অলমোস্ট হয়ে এসেছে। আর অফ ক্যামেরায় আমি ভীষণ মজাদার একটা ভর্তা করেছি। আর এই ভর্তাটা হচ্ছে পটলের খোসা, মাছ ভাজা, বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে। অসম্ভব লেভেলের মজা এই ভর্তাটা। যারা খেয়েছো নিশ্চয়ই জানো। তোমাদের কি এই রেসিপিটা লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এদিকে আমার ডালটা অলমোস্ট হয়ে এসেছে, এন্ড ধনেপাতা দিচ্ছি। আর ধনেপাতা দেওয়ার পর ডালটা এত বেশি ফ্লেভারফুল হয়, মানে তোমার মনে হবে যে এখনই খেয়ে ফেলি। ভীষণ রকমের পছন্দ আমার এই ডালটা। এরপর আমি আরো দুটো রান্না পাশাপাশি চড়িয়ে দিয়েছিলাম, যেগুলোর কোনো ধরনের ক্লিপ আমি নিতে পারিনি, তো বেঁচে ছিল। আর আজকে একটা দুইটা আইটেম বাড়তি করেছি, আর একটু বেশি করে করেছি, কারণ পরদিন আসলে আমি কোনো রান্না বান্নাই করবো না, সো 2 দিনেতে একদিনই করে ফেলেছিলাম। সাথে আজকে দইও বানাবো, যার জন্য দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। আর আমার হাতের দই আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চাগুলো, এই জন্য আমি ডেইলি ট্রাই করি বানাতে। আর এদিকে আমি আরেকটা শর্ট নিয়েছিলাম, যেটা কিনা হচ্ছে একটা রিং হোল্ডারের। বললাম না, এত বেশি বিজি ছিলাম যে আমি একটু আমার টাইম মতো যে ফিক্স করে ঠান্ডা মতো শুট করবো সেটার কোনো কায়দা ছিল না। ইন দ্য মেন টাইম বাচ্চাদের গোসল করানো অ্যান্ড নিজে ফ্রেশ আপ হয়ে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। আর এত লোভনীয় যে আইটেম গুলো আজকে করলাম, কবজি ডুবিয়ে যদি না খেয়ে তাহলে কি হবে বলতো। ডালটার যে স্মেল, ইচ্ছে করছে তোমাদের সাথেও শেয়ার করি। একটা কথা শোনো, অনেকেই কিন্তু আমাকে ইনবক্স করছো, আপু ক্লাস করতে চাই, কিন্তু ঈদের আগে মোটেও সম্ভব না ক্লাস নেওয়ার। তাই আমার 8 ব্যাচ বা 8ম ব্যাচ শুরু হবে ঈদের পর। তবে তোমরা চাইলে সিটটা এখন থেকে বুকিং করে রাখতে পারো। আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাকে ইনবক্স করবে আইডি দিয়ে। দেখো ভর্তাটার সাথে লেবুর যে কম্বিনেশন, জাস্ট ওয়াও, মানে মাউথ ওয়াটারিং হচ্ছে লিটারেলি এখন আমার। তবে একটা কথা বলি, অবশ্যই আজকের ভয়েসটা আমার ইগনোর করবে, কারণ খুবই হার্ড শোনাচ্ছে আমার ভয়েসটা। তবে মজার বিষয় কি জানো, এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন দেখে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে। তবে যাই হোক, তোমরাও জানি অনেকেই ভর্তা লাভার আছো আমার মতো, এন্ড ঝাল ঝাল হলে তো কথাই নেই। আর সেদিন প্রতিটা আইটেমই আসলে খুবই মজা হয়েছিল। তবে মাঝে মাঝে না, নিজের রান্না নিজের কাছে ভালো লাগে না। হাজবেন্ডকে যদি বলি আজকে রান্নাটা না মজা হয় না, আমার একদম ভালো লাগে না, সে হাসবে আর বলবে, ও মা, নিজের রান্না নিজেই খেতে পারছো না, আমার তো সবসময় তোমার রান্না একই রকম লাগে। তখন আমি বলি, থাক ভাই, স্টপ থাকেন, আমি বুঝে গেছি, আপনাকে বাকিটা বলতে হবে না, জাস্ট জোকস আপার্ট। যাই হোক, আজকে খেতে খেতে হচ্ছে এই ভিডিওটা শেষ করব। আর ডালটা দিয়ে খেতে গিয়ে কিন্তু একটু মেসি হয়, মেসি জিনিসটা আর দেখাচ্ছি না, খুব আরামসে দিদারসে খেতে চাচ্ছি, তাই ক্যামেরাটা এখানেই অফ করে দিচ্ছি। তবে র্যান্ডম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।